ঘটনাটা হলো কাশী ধাম, যেখানে বাবা বিশ্বনাথের মন্দির, এলাহাবাদ। কাশীর বাজারে মানুষ বিক্রি হয়, মানে এই যে 10 নম্বর বা এই যে মার্কেট আছে, এখানে সবজি বিক্রি হয়, কিন্তু কাশীর বাজারে মানুষ বিক্রি হয়। বিয়ে করলো, ছেলে পুলে হলো, কিন্তু খাওয়াতে পারলো না। তখন স্ত্রী বলবে, এক কাজ করো, আমাকে বিক্রি করে দিয়ে এসো, যা টাকা পয়সা পাবে অন্তত ছেলে মেয়েদের মানুষ করো। তার মানে মানুষকে বিক্রি করে দেয়া হয় কাশীর বাজার, বিশাল বড় বাজার। সেই বাজারে একটাই মাত্র জুতো দোকান। জুতো দোকানটা চালায় কে? প্রেমানন্দ দাস। বয়স কত? 70 বছর। তার স্ত্রীর নাম হলো সুধাময়ী, বয়স 60 বছর। তাহলে প্রেমানন্দর কত? 70, সুধাময়ীর 60। এখন এদের ঘরে টাকা পয়সা তো নেই কিছু, কিন্তু এ নিয়ে এদের দুঃখ নেই, কিন্তু এদের একটা অভাব আছে, সেটা হলো 70 বছর বয়স, এখনো বাবা হতে পারে। কিন্তু বাবা হবার যে ইচ্ছা, এটাও মন থেকে ছাড়তে পারে, যে এখনো তার ইচ্ছা বাবা হবে। আচ্ছা বলুন তো, এই গ্রামে যদি একটা 70 বছরের মানুষ যদি বলে আমি বাবা হব, গ্রামের ছেলেগুলো কম টিটকিরি মারবে? যে বুড়ো হয়ে মরতে যাচ্ছে, এখনো বাবা হবে? তুমি গাছ বসাতেই পারবে না, ফল ধরাবে কি করে? বাবা তুমি হতে পারবে না। কিন্তু প্রেমানন্দ বলে, তোরা যাই বলিস আর তাই বলিস, বাবা আমি হবই। একদিন সুধাময়ী, শুনুন, সুধাময়ী আর প্রেমানন্দ দুজনে বিছানায় শুয়ে আছে। সুধাময়ী বলল, স্বামী, একটা ছেলে পাওয়ার জন্য তো শ্মশান ঘাটে এসে পৌঁছে গেছে। তোমার 70, আমার 60, কদিনই আর থাকবো? তো নারী জনম আমার কি ধন্য হবে না? প্রেমানন্দ বলে, আমি তো চেষ্টা কম করছি। বলে, এই চেষ্টায় বাবার হওয়া যাবে না, তাহলে কি করতে হবে? নেতা দাসপাড়া, পাশের গ্রামটা হলো ব্রাহ্মণপাড়া। ব্রাহ্মণপাড়ায় একটা পুরাতন কৃষ্ণ মন্দির আছে। তুমি এক কাজ করো, ওই কৃষ্ণ মন্দিরে গিয়ে তুমি মানত করো, যদি ভগবান একটা সন্তান দেয়। প্রেমানন্দ সকালবেলায় স্নান করেছে, স্নান করে, হ্যাঁ কি বলছি, হ্যাঁ তোমাকে বলছি, একটা টাকা দেবে? না না, এখানে কথা বলছেন, আমি আমার স্ত্রীকে বলছি। সুধাময়ী বলে, 1 টাকা তো আমার ঘরে নেই। প্রেমানন্দ বলে, 1 টাকাও ঘরে নেই। সকালবেলা আমাকে ব্রাহ্মণপাড়ার ভগবানের কাছে পাঠাচ্ছ, ভগবানের কাছে যেতে গেলে কিছু নিয়ে যেতে হয়। 1 টাকা চেয়েছিলাম, একটু ধূপ কিনে জ্বালবো, তারপরে মানত করব। নেই তো আর কি করা যাবে, এমনিই যাচ্ছি। বেরিয়ে পড়েছে প্রেমানন্দ, ভরা দুপুর বেলা এসে হাজির হয়েছে। লক্ষ্য করুন, যেই মন্দিরের সিঁড়িতে পা দিয়েছে, উপর থেকে পূজারী ব্রাহ্মণ বলল, কে রে? নিচু থেকে বলল, আমি প্রেমানন্দ। পুরো নামটা বল। প্রেমানন্দ। আরে প্রেমানন্দর পরে কি বসাস? প্রেমানন্দ দাস।
যেই বলেছে প্রেমানন্দ দাস, পূজারী ব্রাহ্মণ বলল, কোন সাহসে তুই মন্দিরের সিঁড়িতে পা রাখলি? জানিস না এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে ছোট জাতের মানুষের আসা নিষেধ, আর তুই জেনে শুনে মন্দিরে পা রাখলি? নামা। ঠাকুর মশাই, আমি মানত করতে এসেছি। মানত করবি? অদূরে একটা কদম গাছ আছে, কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবার জানিয়ে যা, মন্দিরে উঠবি না। প্রেমানন্দর মন্দিরে ওঠার হলো, এসে দাঁড়ালো কদম গাছের নিচে, দরজার দিকে তাকালো। প্রেমানন্দ জল ভরা চোখে দরজার দিকে তাকিয়ে বলল, হে কৃষ্ণ, এতদিন আমি শুনেছি তুমি মানুষ সৃষ্টি করেছো, কোন জাতকে তো সৃষ্টি করোনি। তাহলে উনি পূজারী ব্রাহ্মণ বলে মন্দিরে থাকবে, আর আমি মুচির ছেলে বলে কদম গাছের নিচে থাকবো? উনি পূজারী ব্রাহ্মণ, উনি যেমন মানুষের মঙ্গল করে, আমিও তো তেমন মানুষের ভালো করি। উনি পুজো করে মানুষের মঙ্গল করে, আর আমি তো জুতো সেলাই করে মানুষের পায়ে তুলে দিই। আমাদের মতো মুচির ছেলেগুলো যদি জুতো সেলাই না করতো, তাহলে মানুষগুলো হাঁটতো কি করে? তাহলে উনি পুজো করে মঙ্গল করছে, উনি বড় জাত, আর আমি জুতো সেলাই করি বলে আমি হয়ে গেলাম ছোট জাত। যারা সেলুনে চুল কাটে তারা নাপিত, ছোট জাত, তারা চুল কাটছে ছোট জাত, আর যারা চুল কেটে উত্তম কুমার হয়ে যাচ্ছে তারা বড় জাত। ভাই, এটা তোমার কেমন বিচার? যারা বাথরুমে পায়খানা করে বাথরুম ভর্তি করে ফেলছে তারা বড় জাত, আর আপনার বাথরুম যারা পরিষ্কার করে দিয়ে যাচ্ছে মেথর, তারা ছোট জাত। ছোট জাতের মানুষগুলো যদি পায়খানা পরিষ্কার করে না দিয়ে যেত, আপনাদের তো বাঁশ বাগানে গিয়ে পায়খানা করতে। যারা মাছ বিক্রি করছে তারা জেলে, তারা ছোট জাত। যারা খাচ্ছে তারা বড় জাত। যারা আপনার বাড়ির কাপড় কেচে দিচ্ছে তারা ধোপা, ছোট জাত। আর আপনারা সেই কাপড় পরে ঘুরে বেড়াচ্ছেন, আপনারা বড় জাত। কেন ঠাকুর এমন জাতের বিচার হবে? এটা আমি মানছি। এই কদম গাছের নিচে দাঁড়িয়ে আমি মানত করছি, শোনো কৃষ্ণ, তুমি আমাকে একটা সন্তান দাও। আমি জানি না তাকে আমি মানুষ করতে পারবো কিনা, কিন্তু কথা দিলাম তার বয়স যখন 5 বছর হবে, আমি তোমারই এই কৃষ্ণ মন্দিরে ওই 5 বছরের মুচির ছেলেকে আমি দান করে যাব, দান করে যাব, আমি দান করে যাব। আজকে আমি মন্দিরে উঠতে পারলাম না, কিন্তু আমার ছেলে যেন মন্দিরে ওঠে। তুমি ওই ছেলেকে দিয়ে প্রমাণ করে দেবে যে তুমি শুধু উঁচু জাতের মানুষের জন্য আসনি, তুমি এসেছো সকলেরই জন্যে। যে তোমাকে ডাকবে তাকেই তুমি কৃপা করবে। ওই মুচির ছেলেকে দিয়ে প্রমাণ করবে যে তুমি একমাত্র ভক্তের ভগবান, তুমি একমাত্র ভক্তের ভগবান। প্রেমানন্দ মানত করে বাড়ি যাচ্ছে, লক্ষ্য করুন, দরজার ভেতর থেকে ভগবান বলল, রে প্রেমানন্দ, এলি আর 2-4টে গালাগালি দিয়ে গেলি, আমি তো সর্বনাশ করেছি, তুই তো ভুল করলি, তোর মতো ভুল তো হাজার হাজার মানুষ করে, তুই আর কি করবি? ওরে ঘরের কাছে আমি আছি, আমাকে চিনতে পারছিস না? বৃন্দাবনে ছুটে বেড়াচ্ছিস, গয়া কাশী মথুরায় যাচ্ছিস ভগবান পাবি বলে, কোনোদিন তোরা পাবি না। পাবে কি? লক্ষ্য করে দেখুন, ঘরে তোমার 2টো জ্যান্ত ভগবান আছে,
কথাগুলো মন দিয়ে শুনবেন। ঘরে আমাদের দুটো জ্যান্ত ভগবান আছে, বলতো সেই জ্যান্ত ভগবানকে অবহেলা করে কেউ যদি বৃন্দাবনে গিয়ে বসে থাকে ভগবানকে পাবে? আর ঘরের ভগবানকে সেবা যত্ন করলে কোনো তীর্থে তোমাকে যেতে হবে না। তাহলে ঘরের দুটো জ্যান্ত ভগবানকে আপনারা জানেন, এক হলো বাবা, দুই হলো মা। বলো, বাবাকে কাঁদিয়ে মাকে কাঁদিয়ে পাওয়া যায় জীবনে কিছু? ভগবান তো দূরের কথা, জীবনে কিছু আনন্দ আসে কি? ওরা হলো তোমার জ্যান্ত ভগবান। জীবনে কোনোদিন প্রশ্ন করবে যে 32টা নারী ছিলে তোমাকে জন্ম দিয়েছে কোন ভগবান? তোমার ঘরের ভগবান। তোমাকে হাঁটা শিখিয়েছে তোমার ঘরের ভগবান। মাঘ মাসে কনকনে ঠান্ডায় তোমার পায়খানা পরিষ্কার করেছে ঘরের ভগবান। তোমার জ্বর হয়েছিল, তোমাকে হসপিটালে নিয়ে ছুটেছে তোমার ঘরের ভগবান। নিজ অক্লান্ত পরিশ্রম করে তোমাকে খাইয়ে বড় করে তুলেছে তোমার ঘরের ভগবান। যে ভগবান প্রতিদিন সন্তানের খোঁজ নিচ্ছে, বল তুই কেমন আছিস? নাক দিয়ে একটু জল ঝরে গেলে যে ঘরের ভগবান সহ্য করতে পারে না, সেই তো তোমার জীবনে আসল ভগবান। ওরে সেই ভগবানকে পেটে লাথি মেরে চুলের মুঠি ধরে বার করে দিয়ে তোরা যদি নবদ্বীপেও গিয়ে মোটা মালা পরে হরি হরি করিস, 100% গ্যারান্টি ভগবান কোনোদিন ফিরেও তোদের দিকে তাকাবে না। আর ঘরের ভগবানকে সেবা যত্ন করলে কোনো তীর্থে তোদের যেতে হবে না। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। আচ্ছা, সুধাময়ীর বয়স কত বলেছিলাম মনে আছে? 20 বছরের মেয়ে মা হতে দেখেছেন, 30 বছরের মেয়ে মা হয়, 40 বছরের মেয়ে মা হয়, কিন্তু 60 বছরের মেয়ে মা হতে দেখেছেন? দেখেননি তো? সুধাময়ী হয়ে গেছে 60 বছরে মা। আচ্ছা বলুন তো, এই গ্রামের মধ্যে যদি একটা 60 বছরের মেয়ে যদি মা হয়ে যায়, তাহলে এই গ্রামের মেয়েরা কলের ধারে গিয়ে কার আলোচনা করবে? সত্যি বলবে। ঘাটে বাসন মাজতে মাজতে একটাই আলোচনা, কি যুগ পড়লো রে ভাই। 60 বছরে বুড়ির পেটে বাচ্চা, একটাই আলোচনা, এ দিদি যেদিনকে ছেলে হবে খবর দিবি, দেখতে যাও। মানে গোটা দাসপাড়ায় কানাকানি পৌঁছে গেছে। সেই কানাকানি আরো 10খানা গ্রামে ছড়িয়ে গেছে। একটা আকর্ষণ দিন নয়? দেখবেন গ্রামে কেউ হরিভক্ত হলো, সেদিকে খোঁজ নেবে না। আর কোন ছেলে কোন বইয়ের সঙ্গে ধরা পড়ে গেছে আবার দেরি। ও দেখবে 10খানা গ্রামের মানুষের কানাকানি, কি যুগ। বোঝা গেল? কারণ যে সমাজের বুকে বাস করছি এটা কলিযুগ। সত্য কথা বললে কেউ শুনবে না। তুমি সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলো, দোকানে গিয়ে সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলবে, দোকানদার বলবে দাদা কি কথা শোনাচ্ছ, চা খাও, তোমাকে পয়সা দিতে হবে। আর সত্যি বলবে দাদা অনেকক্ষণ বসে আছে, এবার ওঠো। এই হচ্ছে সমাজ। একদিন প্রেমানন্দ জুতোর দোকানে চলে গেছে, আর সুধাময়ীর ঘর থেকে একটা শব্দ উঠেছে, ওয়া ওয়া। বুঝেছো? হয়ে গেছে। প্রেমানন্দ কোথা? জুতোর দোকানে দল বেঁধে ছেলে দেখতে আসছে। এবার প্রেমানন্দর কাছে গিয়ে একজন দাঁড়িয়েছে, যার বয়স কত? 5 বছর। পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো। প্রেমানন্দর কাছে দাঁড়িয়ে প্রেমানন্দকে ডাকছে, ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ, ও প্রেমানন্দ,
এসেছে এসেছে সে এসেছে 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 সে এসেছে 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 সে এসেছে 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 সে এসেছে প্রেমানন্দ করো হে আনন্দ প্রেমানন্দ করো হে আনন্দ প্রেমানন্দ করো হে আনন্দ প্রেমানন্দ বলে আনন্দ পরে করব, তুই আগে নাম ধরে কেন ডাকলি বল? তুই দেখ না 5 বছরের বাচ্চা ছেলে আর আমি তোর বাপের চেয়ে বড়, তুই আমার নাম ধরে ডাকছিস? তুই তো বাচ্চা। যেই বলেছে বাচ্চা, ছেলেটা বলে সবাই বলে আমি বাচ্চা, কিন্তু কবে থাকলে যে চৌবাচ্চা হয়ে আছে তা কেউ জানে না। এই যে প্রেমানন্দ, তুমি আমাকে বাচ্চা বললে, আমি যখন বৃন্দাবনে ছিলাম একটা মেয়ে ছেলে আমার কাছে এসেছিল, আমার মাকে বলল কি সুন্দর তোর ছেলে, তোর ছেলেকে একবার কোলে দে, ওকে দুধ খাওয়াবো। লক্ষ্য করে দেখুন, মা তো কোলে দিয়ে দিল, কোলে দিয়ে দেওয়ার পরে মেয়েটা আমাকে স্তনদুগ্ধ দিচ্ছে, আমি খাচ্ছি। তো মেয়েটা বলছে হ্যাঁ তুই মরিনিস? বলে মরবো কেন? বলে স্তনে তো বিষ আছে। বলে সেটা আমি জানি। বল তুই খাচ্ছিস কেন? বলে তুই দিচ্ছিস কেন? বল তুই দিতে এসেছিস তাই আমি খাচ্ছি, কিন্তু মারতে আমাকে পারবি না। কেন? কারণ তুই ভেবেছিস আমি বাচ্চা, কিন্তু আমি চৌবাচ্চা। ওরে মরবি তোরা, আমার জন্মও নেই মৃত্যুও নেই। আমি সত্যের নারায়ণ, আমি তেতার রাম, আমি দাপরের কৃষ্ণ, আমি হব কলিতে সে গৌরাঙ্গ মহাপ্রভু। আরে প্রেমানন্দ, তুই আমাকে বাচ্চা বলছিস? ওরে যে 100 বছর বয়স, তার নাম ধরে ডাকার অধিকার আমার আছে। কেন জানিস? কারণ আমি এসেছি তোকে খবর দিতে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির হতে। তাহলে বলো ছেলেটা কে? তাহলে তিনি তো জগতের পিতা। তাহলে তিনি যদি জগতের বাবা হয়, এখানে যদি 80 বছরের বুড়ো থাকে, তার নাম ধরে নিশ্চয়ই ভগবান ডাকতে পারবে, কারণ তিনি তো বাবা। আর এখানে 100 বছর হলেও তো তার ছেলে, তা বাবা ছেলের নাম ধরে ডাকবে না? তাই প্রেমানন্দ, ও প্রেমানন্দ করো হে আনন্দ, এসেছে 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 যার লাগি প্রাণ করে আনে যার লাগি প্রাণ করে আনে যার লাগি মন করে আনে তুমি বাবা হইছ, বাবা হইছ, বাবা হইছ, তুমি বাবা হইছ, বাবা হইছ, বাবা হইছ, উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি হরি হরি, বাবা হইছ, বাবা হইছ, বাবা হইছ, তুমি বাবা হইছ।
হ্যাঁ বলি রাধা মাধবে কি, দোকানে ঝাঁপ ফেলবি কি? প্রেমানন্দ বলে ফেলবো কি, ফেলে দিয়েছি। 70 বছরের মানুষটা দোকান থেকে আসছে ছেলে দেখার জন্য। আচ্ছা বলুন তো, কার বাড়ির সম্মুখে কুকুর বেড়ালরা গিয়ে বসে থাকে? যে বাড়ির লোক তাদের খেতে দেয়। এবার যারা নিজেরা খেতে পায় না, বলুন তার বাড়ির সামনে কুকুর বেড়াল যাবে? ওরা তো নিজেরা খেতে পায় না। তদ্রূপ প্রেমানন্দ নিজে ভালো করে খেতে পায় না, তাই বাড়ির সামনে কোনোদিন কুকুর বেড়ালও যেত না। আজকে প্রেমানন্দ দেখলো যে বাড়ির সম্মুখে হাজার হাজার মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। প্রেমানন্দ বলে, আমি কি নিজের বাড়িতে না এসে অন্য বাড়িতে চলে আসছি? একবার জিজ্ঞাসা করে নেওয়া ভালো। আচ্ছা তোমরা যে এইখানে ভিড় করে দাঁড়িয়ে আছো, ব্যাপারটা কি? এই যে একটা 60 বছরের বুড়ি, একটা ছেলে জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি। প্রেমানন্দ বলে, তাহলে আমি ঠিক জায়গাতেই এসেছি। কি এই যে তোমরা যে ছেলেটাকে দেখতে এসেছো, আমি হলাম তার বাবা। বলে তুই লাইনে দাঁড়া। সকাল থেকে আমরা ছেলে দেখতে এসেছি, এখনো পর্যন্ত দেখা হলো না, আর এসে বলে ছেলের বাবা, তুই লাইনে দাঁড়া। আজ একবার বলুন তো, যে 70 বছর বয়সে বাবা হয়েছে, নিজের ছেলেকে দেখতে গিয়ে নিজের ছেলেকে দেখতে গিয়ে তাকে যদি লাইনে দাঁড়াতে হয়, বলো তার আনন্দ হবে না কষ্ট হবে? প্রেমানন্দ সবার পেছনে লাইন দিয়েছে, হাউমাউ করে কাঁদছে। কান্নার কারণটা কি ছেলে দেখতে পেল না বলে? না, কারণ ছেলে সে সন্ধ্যেবেলা হলেও দেখতে পাবে। তাহলে কান্নার কারণ হলো জীবনের একটা বিশ্বাস। প্রতিটা মানুষ তো একটা বিশ্বাস নিয়ে বেঁচে আছে। তো তদ্রূপ সংসারে তুমি যেমন ছেলের প্রতি বিশ্বাস নিয়ে আছো, মেয়ের প্রতি বিশ্বাস নিয়ে আছো, স্বামীর প্রতি বিশ্বাস নিয়ে আছো, তদ্রূপ আপনারা জীবনে ভগবানের প্রতি বিশ্বাস রাখো। হয়তো কোনোদিন তাকে আমিও দেখতে পাবো না, আপনারাও দেখতে পাবেন না, কিন্তু বিশ্বাস হারাবেন না, তিনি আছেন। তিনি যদি না থাকতো তাহলে এই জগৎ এমনি ভাবে চলতে পারত না। ঠিক সময়ে সূর্য ওঠে, ঠিক সময়ে সূর্য ডোবে। দিন রাত্রি জোয়ার ভাটা যা হচ্ছে, তাহলে কেউ না কেউ চালাচ্ছে, কারো না কারো জোরে এটা চলছে। হয়তো দেখতে পাবো না, কিন্তু তিনি আছে। পৃথিবীতে অনেক জিনিস আমরা চোখে দেখি না, তা বলে কি নেই? বাতাস বয়ে যায়, বাতাস কি দেখেছি? দেখিনি, তা বলে কি বিশ্বাস হচ্ছে না বাতাস আছে বলে? আলো জ্বলছে কারেন্টের সাহায্যে, আলো দেখতে পাচ্ছি, কারেন্ট দেখতে পাচ্ছে না, তা বলে কি কারেন্ট নেই? মা আছে, তাহলে দেখতে পাচ্ছি না, তবু তো আছে। আজকে বলো তো, আমার বাবাকে আমি দেখেছি, বাবার বাবাকে হয়তো আমি দেখিনি, কিন্তু তা বলে কি বাবার বাবা ছিল না? বাবার বাবা যদি না থাকতো, আমার বাবা এলো কোথা থেকে? আমার বাবা যদি না থাকতো, আমি এলাম কোথা থেকে? আমি যখন এসেছি, আমার ছেলে আছে, আমি বাবা হব, আমার ছেলে একদিন বাবা হবে। তাহলে বাবার বাবা, বাবার বাবা, বাবার বাবা খুঁজতে খুঁজতে একজন বাবাকে পেয়ে যাবে, যে বিশ্ব সংসারকে চালিয়ে নিয়ে যাচ্ছে। জগতের বাবা ভগবান শ্রী কৃষ্ণ। জীবনে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডে এই বিশ্বাস আমাদের রাখতে হবে। আচ্ছা বলুন তো, একটা সত্যি কথা আপনারা বলবেন, নিঃশ্বাস আমরা নিচ্ছি, নিঃশ্বাস আমরা ছাড়ছি, এটা সত্যি না নিঃশ্বাস ঢুকছে, নিঃশ্বাস বেরুচ্ছে, এটা সত্যি? কোনটা সত্যি? আমরা নিঃশ্বাস নিচ্ছি, আমরা নিঃশ্বাস ছাড়ছি, এটা সত্যি নয়।
কেন সত্যি নয়? কারণ আমরা যদি নিঃশ্বাস নিতে পারি তাহলে কোনো মানুষ আর মরবে না। মরবে কি? আমি তো নিঃশ্বাস নিচ্ছি, আমার শরীর চলছে না, তবু নিঃশ্বাস আমি নিতে পারছি, তাহলে যতদিন আমি নিঃশ্বাস নিতে পারবো আমি মরবো না। তাহলে এটা সত্যি নয়, কারণ আমাদের ইচ্ছায় নিঃশ্বাস চলছে না, নিঃশ্বাসটা একজন দিয়েছে আর তাই তিনি চালাচ্ছে। নিঃশ্বাস ঢুকছে, ভগবান ভেতরে ঢুকছে, নিঃশ্বাস বেরুচ্ছে, ভগবান বেরিয়ে যাচ্ছে। এবার বলুন, নিঃশ্বাস ঢুকলো, ভগবান ঢুকে বললো, নিঃশ্বাস বেরুলো, ভগবান বেরিয়ে বললো, আর বেরিয়ে টাটা দিচ্ছে, টাটা ভাই তোর শরীরে আর ঢুকবো নি। বলো আমাদের কি হবে? হয়ে যাবে? তাহলে এটা আমাদের ইচ্ছায় নয়, নিঃশ্বাস ঢুকছে, নিঃশ্বাস বেরুচ্ছে, এটা হচ্ছে সত্য। আর নিঃশ্বাস দিচ্ছে, নিঃশ্বাস নিচ্ছে, এটা হচ্ছে ভগবান দিচ্ছে, এটা হলো সত্য। বলিয়ে রাধা মাধবে কি? হ্যাঁ, আমার ছেলে দেখতে সন্দেহ হয়ে যাবে যেভাবে লাইন করেছে। তো এই ফাঁকে এক কাজ করা যাক, আমি গুরুদেবের কাছে যাই, একটু গণনা করে আসি, দেখি ছেলের ভবিষ্যৎটা কি আছে। অনেকে কুষ্টির বিচার করে না, তা প্রেমানন্দর সামনে একটা আশ্রম ছিল, প্রেমানন্দ বলে লাইনে রেখে লাভ নেই, যাই গিয়ে একটু গণনা করে আসি। বেরিয়েছে কোথায়? গুরুদেবের কাছে। চলো, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, 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 সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম গুরুজি, সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, ও শরণাগতম গুরুজি। সুস্বাগতম গুরুজি। আজকে যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, এটা মহাপ্রভুর ইচ্ছা, কিন্তু মানুষ ইচ্ছা করে, সব ইচ্ছাই কি তার পূর্ণ হয়? হয় না। তাহলে যিনি ভগবান, তিনি ইচ্ছা করেছিল যেমন আমি একটা জায়গা করে যাব, যে জায়গায় আমি কোনো জাতের বিচার রাখবো না, এমন একটা জায়গা হবে যে জায়গায় ব্রাহ্মণ, চণ্ডাল, মুচি, মেথর, বাগদি, উঁচু জাত, নিচু জাত, মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী, সবাই একদিন ছেঁড়া চটে বসবে, আর সবাই একদিন দু হাত তুলে বলবে, নিতাই গৌরী প্রেমানন্দে। এখন এই যে তার মনের ইচ্ছা, এটা তিনি করে গেলেন বটে, কিন্তু দেখা হলো না। কারণ মহাপ্রভু যখন হরিনাম করতে এসেছিল, তখন কিন্তু এমনি ভিড় জমিয়ে হরিনাম শোনেনি, বরং হরিনামের শত্রু ছিল, শত্রুতা করেছিল যে হরিনামটা বন্ধ হয়ে যায়, মানুষ যেন এক না হতে পারে। কারা বন্ধ করতে চেয়েছিল? আমাদের মতো হিন্দু সনাতন ধর্মের মানুষ। আমরা গর্ব করে বলি হিন্দু, কিন্তু আমাদের সবচেয়ে বেশি শত্রু হিন্দু।
মহাপ্রভু যখন খোল করতাল বাজিয়ে হরিনাম করছিল, তখন মহাপ্রভুর খোল করতাল কারা ভেঙেছিল? জগাই মাধাই। তারা কে ছিল? আমাদের মতো হিন্দুর ছেলে। এমনই হরিবাসরে ছাগলের কাটা মাথা ঝুলিয়ে দিয়েছিল, যার নাম ছিল চপল গোপাল। সে কে ছিল? হিন্দুর ছেলে। তাহলে মহাপ্রভু কোন জায়গায় দাঁড়িয়ে তিনি আজকে এই জায়গাটা করে গেছে? কোন জায়গায়? ইতিহাসের পাতা খুলে দেখবেন, মহাপ্রভু যখন এসেছিলেন তখন এই বাংলার মাটিকে শাসন করছিলেন নবাব হোসেন শাহ। এটা মুসলিম রাষ্ট্র ছিল। তাহলে যেখানে মুসলিমদের শাসন, সেখানে আবার আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ চার ভাগে ভাগ হয়েছিলাম। শুনে রাখুন, চার ভাগে আমাদের ভাগ করে রেখেছিল এই সমাজ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চার শ্রেণীতে আমাদের ভাগ করা। ব্রাহ্মণরা পূজা অর্চনা করবে, ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, বৈশ্যরা চাষবাস করবে, আর সবচেয়ে ছোট জাতের মানুষগুলো পরের বাড়িতে কাজ করে পেটে রোজগার করবে। সমাজ ভাগ হয়ে আছে। শুধু তাই নয়, এখন ঠাকুর মন্দিরে যে সে উঠে যেতে পারে, কিন্তু তখন ব্রাহ্মণ ছাড়া ঠাকুর ঘরে কারো যাবার অধিকার নেই। ঠাকুর ঘরে চৌকাটে পর্যন্ত পা রাখতে পারবে না। শুধু তাই নয়, ওই ব্রাহ্মণদের বেদ মন্ত্র যদি শুনে ফেলতো, এই শোনার অপরাধে তাদের কানে গরম তেল ঢেলে কানকে পুড়িয়ে দেয়া হতো। আপনার মাসির বাড়ি 1 কিলোমিটার, কিন্তু 1 কিলোমিটার মধ্যে যদি কোনো ব্রাহ্মণদের বাস থাকতো, ওই রাস্তাটা ওরাই যাবে, আপনি যেতে পারবেন না। আপনাকে যেতে গেলে 5 কিলোমিটার ঘুরে ঘুরে যেতে হবে। তাহলে যে সমাজ, এক তো মুসলিম রাষ্ট্র, দুই হলো আমরা ভাগাভাগি হয়ে আছি। তাহলে এটাকে রুখবে কি করে? সনাতন ধর্মটাকে ধরবে কে? বাংলার মাটিতে নেমে এলো দুটো ভাই, এক হলো গৌর, দুই হলো নিতাই। তারা এসে দেখলো মানুষ আছে, কিন্তু এক জায়গাতে নেই। এই এক জায়গাতে মানুষকে যদি টেনে আনা যায়, তাহলে হিন্দু সনাতন ধর্মটা রক্ষা পাবে, নইলে এ ধর্ম নষ্ট হয়ে যাবে। তাই এই হিন্দু সনাতন ধর্মটাকে ধরে রাখার জন্য তিনি একটা ধ্বনি নিয়ে এলেন। সেটা কি? হরি বল। একটা ধ্বনি, হরি বল। লক্ষ্য করে দেখুন, সংগ্রাম যদি না হয় দেশে পরিবর্তন হবে না। ভারত স্বাধীন হয়েছে কিসের দ্বারায়? সংগ্রামের দ্বারা। বিনয় বাদল দীনেশ, নেতাজি, সুভাষচন্দ্র, ক্ষুদিরাম, এরা কি করেছে? সংগ্রাম করেছে। এরা গুলি বুকে নিয়েছে, তবু ভারতের ঝান্ডা হাত থেকে ফেলে। এরা গলায় দড়ি ঝুলিয়ে নিয়েছে, তবু মুখে হাসি এদের যায়নি। তাহলে এরা সংগ্রাম করেছিল, তাই আজকে ভারত স্বাধীন। কিন্তু সেই সংগ্রামের ধ্বনি কি ছিল? সেই সংগ্রামের একটাই ধ্বনি ছিল, সেটা হলো বন্দে মাতরম। আর মহাপ্রভু জাতি ভেদকে ভাঙার জন্য, আমাদের সবাইকে এক করার জন্য তিনিও একটা ধ্বনি নিয়ে এলেন। সে ধ্বনিটা কি? হরি বল। আমি ব্রাহ্মণের ছেলে, যে ব্রাহ্মণরা তোকে দূরে সরিয়ে দিল, ওরে মুচি, মেথর, বাগদি, হাড়ি, চন্ডাল, শোন,
আমি তোদের কাছে ছুটে এসেছি, তোরা বল হরি বল। সবাই বললো না, তাই আর একবার বল হরি বল। আয় তোমায় দেখতে খুব ভালো। না না, আমি আমার কথা বলছি না, মহাপ্রভু বাংলার মাটিতে দাঁড়িয়েছে, ডাক দিয়েছে হরি বল বলে। ছোট জাতের মানুষগুলো আসছে তোমাকে দেখতে ভালো, কিন্তু তুমি আমাদের ডাকছো কেন? তুমি তো ব্রাহ্মণ, আমরা তো মুচি মেতো, তোমাদের কাছে আমরা যেতে পারি না। কেন যেতে পারিস না? আমরা যদি ছুঁয়ে দিই তোমাদের জাত চলে যাবে। নিমাই বলল, জাত কোন দিক দিয়ে যায় জানিস? তোরা আমার কাছে না এলো আমি তোদের কাছে ছুটি যাবো। বল হরি বলবো। আয় আয়না ছুটে, আয়না ছুটে নে না লুটে, এই হরি না এই কৃষ্ণ নাম। সবাই আয়না ছুটে নে না লুটে, এই হরি নাম এই কৃষ্ণ নাম। আয়না ছুটে নে না লুটে, এই হরি না এই কৃষ্ণ নাম। আয়না ছুটে নে না লুটে, এই হরি নাম এই কৃষ্ণ নাম। এরা মানব জন্ম ধন্য হবে, মানব জন্ম ধন্য হবে, মানব জন্ম ধন্য হবে। মানব জন্ম ধন্য হবে, মনে তোরা শান্তি পাবি, মানব জন্ম ধন্য হবে, আর মনে তোরা শান্তি পাবি। মানব জন্ম ধন্য হবে। আয়না ছুটে নে না লুটে, এই হরি না এই কৃষ্ণ না। আয়না ছুটে নে না লুটে, এই হরি নাম এই কৃষ্ণ নাম। হরি বল, হরি বল। আমরা বলবো হরি বল, আমরা বলবো, কিন্তু হরি বল বলতে গেলে কোনো নিয়ম আছে, সেটাকে আগে বলে দাও, তারপরে তো বলবো। নালে বলে কোথাও অপরাধে পড়বো। বলো কি নিয়ম আছে? সংসারে জীবনে যদি নিয়ম থাকে তাহলে হরি বল বলতেও কোনো নিয়ম আছে। নিমাই বলল, শোন, তেল মেখে মানুষ স্নান করে, না মেখেও মানুষ স্নান করে। আবার ঘাটের ধারে দাঁড়িয়ে আছে, ঠেলে দিলে কি হবে? হয়ে যাবে। বিছানায় শুয়ে আছে, বালতি করে জল দিলে কি হবে? হয়ে যাবে। তাহলে স্নান করার জন্য যখন নিয়ম নেই, তখন হরি বল বলার জন্য এত নিয়ম বার করছিস কেন? বলাটা শুরু কর না, শেষ একদিন পাবি। মালা পরে বলবি, বল বল। গলায় মালা নেই, তাই বল। প্যান্ট শার্ট পরবে বলবি, বল বল। ধুতি পরে বলবি, বল বল। মাছ মাংস খেয়ে বলবি, বল বল। অসুবিধা কি আছে? শুধু তো হরি বল বলবি। ঝাঁট দিতে দিতে বাসন মাজতে বল। শুরু না করলে শেষ পাবি না। মাছ মাংস খেয়ে বলা যায়? বলে যারা আজকে মাছ মাংস খাওয়া বন্ধ করে বৈষ্ণব হয়েছে, ওদের ঘরে জিজ্ঞাসা করে দেখবে ওরা কি ছোটবেলা থেকে বৈষ্ণব? ওরা আগে খেয়েছে, এখনো ওরা আগে খেয়েছে, তারপরে হয়েছে বললে তো হবে না। আগে হরিনাম করেছে, হরিনাম শুনেছে, শুনতে শুনতে ভালো লেগেছে, ওগুলোকে ছেড়ে দিয়েছে। তাহলে তোরা খেয়েই বল না। যদি বলাটা তোদের ভালো হয়, তোরাও একদিন ছাড়বি, তোরাও একদিন মালা পরবি, তোরাও একদিন তিলক সেবা করবি, তোরাও একদিন দু হাত তুলে নেচে নেচে বলবি, নিতাই গৌর হরি বল বল হরি বল। আর বলা যদি শুরু না করিস, শেষ কোনোদিন পাবি? ঠিক গো, কোনোদিন পাওয়া যাবে? দেখুন, নিমাই যদি কোনো নিয়ম করে দিত, নিমাই যদি বলে দিত যে একবার হরি বল বলবি, ভোর 5টার সময় গঙ্গায় চান করবি, তারপরে ঠাকুর ঘরে প্রণাম করে একবার হরি বল বলবি, তাহলে একবার হরি বল বলতে গেলে যদি ভোর 5টায় গঙ্গায় চান করতে হয়, বলুন হরি বল বলার মানুষ খুঁজে পাওয়া যেত? এর ধারে বারে কেউ এসতো? বাবা গঙ্গায় চান করিনি, কোথা বলে ফেলবো?
অপরাধ হয়ে যাবে। এ নিয়ম তাই বার করেনি নিমাই পণ্ডিত, তাই সোজা রাস্তা তিনি দেখিয়ে দিল যে তোরা যেমন প্রকারে বলতে শুরু কর, বললেই তোদের কাজ হবে। আর বলবো বলবো বলে কিছুদিন আগে আমাকে একজন ফোন করে বলছে, প্রভুজি একটা তুলসী গাছের মালা পরবো। আমি বলি পরো না, খুবই ভালো। না মালা পরলে খোলা যায়? আমি বলি প্যাঁচ সিস্টেম মালা হলে খোলা যায়, প্যাঁচ সিস্টেম মালা খোলা যায়। তা মালা পরবে, খুলবে কেন? খুলবে কেন? না ওই এক সপ্তাহ, ওই সপ্তাহখানেক পরে একটা বিয়ে বাড়ি পড়েছে, খাসির মাংসর অর্ডার, সেই জন্য ভাবছি। আমি বলি মালা পরি খাও না। বলে মালা পরি খাও। আমি বলি খা, শোনা মালা পরেছো, খাচ্ছ, যেদিন মালার কাজ শুরু হয়ে যাবে সেদিনকে আপনা হতেই তোমার মন থেকে ইচ্ছা চলে যাবে। সেদিনকে মাছ মাংসের গাড়ি তোমার বাড়ির সম্মুখে দাঁড়ালেও হাত জোর করে বলবে, ভাই তুই পাশের বাড়িতে যা, এই বাড়িতে ওটা বন্ধ হয়ে গেল। আর যতদিন না এটা ভাবছো, এটা না করছো, মালা পরাও হবে না আর ওটা ছাড়াও হবে। সেই জন্য এত সোজা রাস্তা দেখিয়ে দিল। আর যেই দেখিয়ে দিল, বাংলার বুকে কেন সমস্ত পৃথিবী জুড়ে এই মহাপ্রভুর বাণী ছড়িয়ে গেল। তাই সমগ্র পৃথিবী জুড়ে হরিনামের বন্যা নেমে এলো। তাই তো তোরা উলু দিয়ে আয়, তোরা হরি বলে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। হরি বলে হরি নামের বান সোনার নদিয়া। কি হচ্ছে সাউন্ড? সব কমে যাচ্ছে, বলে দিচ্ছি, খুব সমস্যা হবে। তোরা উলু দিয়ে আয়, হরি বলে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। উলু দিয়ে আয়, হরি বলে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। কৃষ্ণ নামের বান ডেকেছে সোনার নদিয়া। হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। কৃষ্ণ নামের বান ডেকেছে সোনার নদিয়া। হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। হ্যাঁ, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কে। আজ একটু হরিনাম করা যাবে কি? করা যাবে? হাই সাউন্ডটাকে ঠিক কর। কোনো সাউন্ড নেই। মনিটরে কোনো সাউন্ড আসছে না তোর, আমি গাইবো কি করে? বলিয়ে চৈতন্য মহাপ্রভু কে। তাহলে এটা হরিনাম করা যাবে কি? কারণ যে হরিনামের দ্বারাই আমরা সবাই এক হলাম, করে নেওয়াটা ভালো তো নাকি? আর বলছিলাম হাতে তালি দিয়ে করা যাবে না এমনি করবেন? কি চিন্তা করবেন? তালি দিয়ে করবেন? আচ্ছা, তাহলে একটু তালি দিয়ে হরিনাম করে নিয়ে যাক নাকি? চলো, হরি বলো হরি বলো হরি বলো ভাই। ওরে তাল দিলে দিবি, নালে শুধু মুড়ি ভাজলে হবে? তাল দিচ্ছি দেখো। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে বিনা জীবের অন্য গতি না। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি না। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে বিনা জীবের অন্য গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই,
হরি নামে বিনা জীবের অন্য গতি নাই। নদিয়া নগরে কি আনন্দ হলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। নদিয়া নগরে নদিয়া নগরে কি আনন্দ হলো রে, আমার গৌর রে, আমার নিতাই এলো রে। নাম ভজ নাম জপ নামে করসা, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পা। নাম জপ নাম করো সার, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। যেই নাম সেই কৃষ্ণ, যেই নাম সেই, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শিহরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শিহরি। হরি বল হরি বল হরি বল। হরি বল। এটা মুখে বলা যাবে তো, তবে তার আগে একটু জয়নিদাই 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 এই জায়গায় এসে ঠেকে গেছে রে সাউন্ড। জয়নিদাই 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 জয় রাধে সাউন্ড, জয় রাধে, জয় রাধে সাউন্ড, জয় রাধে, জয় রাধে। এটা মুখে বলা যাবে তো, তার আগে একটু তালকে ঠিক করতে হবে। তাল তাল আর একটা আছে বেতাল, না? তাহলে তাল কোনটি আর বেতাল কোনটি, দুটোর মধ্যে তফাৎ কি আছে দেখুন, বলে দিচ্ছি দেখুন। একজন স্ত্রী স্বামীর সঙ্গে যদি তাল মিলিয়ে চলে, তাহলে দেখবেন ডাল ভাত খেয়েও শান্তিতে আছে। এবার একজন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না, তাহলে বলো ওদের সংসার কেমন চলবে? ভালো চলবে? টাকা পয়সা বাড়ি গাড়ি সব থাকবে, কিন্তু ওরা এক বিছানায় শুয়ে থাকবে, দুজনে মুখ ঘুরিয়ে পড়ে থাকবে। কেন? ওরা দুজনে বেতালের পাট। তাহলে তালে চললে ডাল ভাতেও সুখ, আর বেতালে চললে সব থেকেও দুঃখ, শান্তি নেই। একটা ছাত্র যদি মাস্টারের সঙ্গে তাল মিলিয়ে চলে, তাহলে দেখবে তার লেখাপড়া হবে। আর ছাত্র গিয়ে যদি মাস্টারের মাথায় উঠে নাচে, হবে? একজন কর্মচারী যদি মালিকের সঙ্গে তাল মিলিয়ে চলে, তার প্রমোশন হবে, নইলে হবে না। তাহলে এখানে এত ভক্ত বসে আছি, আমাদের ঘরেও তাল মিলিয়ে চলতে হবে। কার সঙ্গে মেলাবে? আমার সঙ্গে নয়, তিনি হলেন ভগবান, তাই তো? আমরা ভক্ত, তাহলে ভক্তর কর্তব্য কি? ভগবানের সঙ্গে যোগাযোগ রাখা, এটাই তো কর্তব্য। তাহলে এখানে আমরা এতজন বসে আছি, তাহলে আমাদের তাল মিলিয়ে চলতে হবে ভগবানের সঙ্গে। কানেকশন যদি ঠিক জোড়া যায়, তাহলে দেখবেন হরিনাম যেটা শুনবেন এটা আপনি ধরে রাখতে পারবেন। আর কানেকশন যদি ভুল হয়, তাহলে দেখবেন শোনা হবে, কাজে লাগবে। যাদের কানেকশন ভুল আছে, দেখবেন হরিনাম শুনছে 3 ঘন্টা, সকালবেলা জিজ্ঞাসা করলে কি শুনলি রে, 3 মিনিটও বলতে পারবেন ওই তো হ্যাঁ, ও ভুল কানেকশন। আরে 3 ঘন্টা শুনলি, অন্তত 8 ঘন্টা বল, তাহলে শুনতে গেলি কেন, তাই না? তাহলে কানেকশন ভুল আছে। এই যে আলো জ্বলছে কিসের সাহায্যে? কারেন্টের সাহায্যে, কিন্তু তারগুলো সঠিক জোড়া আছে বলে তো আলো জ্বলছে। আচ্ছা, তার যদি উল্টো পাল্টা জোড়া হতো, আলো জ্বলবে?
তাহলে এই জীবনটা যদি আমরা চোরের সঙ্গে কানেকশন জুড়ি, আপনি কি হবে? মদ ঘরের সঙ্গে জুড়লে, নেশাখোরের সঙ্গে জুড়লে, আর যদি ভগবানের সঙ্গে জোড়েন তাহলে আপনি একদিন পরম ভক্ত হতে পারবেন। তাহলে জুড়তে হবে তার সঙ্গে, আর তার সঙ্গে জুড়তে গেলে এই কর আর এটাকে তাল দিলে কি হয়? করতাল। তাহলে তাল এসে যাবে। তাহলে এই তালির মাধ্যমে আমরা তালে চলবো। তাহলে তালটা একবার দেয়া যাক সবাই মিলে তালে। হরিবল 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 হরিবল। তাহলে হাতে তালি, মুখে নাম, কে? তাহলে তালিটা চলছে। আগে আমি হরি বল বলবো, তারপর আপনারা বলবেন, ঠিক আছে? হরি বল হরি বল। তোরা বন্ধ কর, এরা বলু। দুদিন ধরে বলছেন তো, আজকে তো শেষ দিন নাকি? আজকে যা বলার বলে নিন, তারপর তো হরি বল আলমারিতে গিয়ে উঠে পড়বে, চাবি দিয়ে দেবে। আবার পরের বছর এখানে আসবেন, চাবি খুলে বার করবে, তাই না? হ্যাঁ, আজকের দিনটা একটু বলে নিন, ঠিক আছে? হরি বল হরি বল, মানুষ বল, তানিশ বল, भाव से बोल, आग में बोल, सांस में बोल, हाथ तुले बोल। না না, আমি তুলতে বলেছি, নামাতে কাকে বলেছি? হরি বলো হরি বলো হরি বলো, হরি বল। হরি নামে বিনা জীবের অন্য গতি না। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম বিনা জীবে অন্য গতি নাই। কৃষ্ণ নাম বিনা জীবের অন্য গতি না। হরি নাম বিনা জীবে অন্য গতি নাই। হাত নামিয়ে নিন, ব্যথা হলে আমাকে দোষ দেবেন। এবারে শুনতে থাকুন আজকের লীলা, ঠিক আছে? শোনো শোনো ভক্তগণ, সরে বসো, একটু সাত। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন। হরি বল হরি বল হরি বল। এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব। এখন তাহলে আপনারা শুনছেন তো? শুনছেন? আচ্ছা, যে যে শুনছেন না একবার হাত তুলুন তো। না না, ঠিক আছে, পরীক্ষা চলবে, নালে সাবধানতা হবেন কি করে? ওই যে বললাম, হরির নাম শুনবেন, যেন বলতে পারবেন। যারা বিছানায় শুয়ে আছে, সকালবেলা ওদের ঘরে বলবেন কি শুনেছি। আর যদি শোনার মতো না শোনেন হবে না। এখানে যে এসেছি আমরা কান নিয়ে, তো কে গো কান নিয়ে এসেছি তোমার? এই কানটা কিসের জন্য এনেছি? শোনার জন্য। এবার দেখবেন যাদের পিতলের কান হবে তারা শুধু ঘাড় ঘোরাবে, যাদের তামার কান হবে তারা ঘড়ি দেখবে, আর যাদের লোহার কান হবে এইখানেই পড়ে পড়ে ঘুমাবে, আর যাদের সোনার কান হবে ঘাড় তাদের ঘুরবেন, তারা দেখবেন ঠিক ধরে রাখতে পেরেছে।
তদ্রূপ শুনুন, এ কানে নোংরা কথা দেখবেন শোনা যায়, কিন্তু হরি কথা শুনতে গেলে কানকে শক্ত করতে হয়। শুনতে থাকবে। লীলার নাম হলো জাতি ভেদ। কখনের লীলা? যখন মহাপ্রভু আসেনি তার আগে যে সমাজটা ছিল, তার আগে মহাপ্রভুর আগে যে সমাজটা ছিল, সেই সমাজের একটি ঘটনা আপনাদের লীলার মধ্যে আমি প্রকাশ করব। তাহলে লীলা আপনারা কি শুনবেন? জাতি ভেদ। মনে থাকবে তো? হ্যাঁ, জাতি ভেদটা কি জিনিস শুনে রাখো। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়াম এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব। এখন হরিবোল হরিবোল হরিবোল। প্রেমানন্দ নাম তার, কাশী ধামে বাস, ছিল তার একটা জুতোর দোকান, হরি নামে তার আশ। পরচর্চা পর নিন্দা নাহি সে জানে, দিবানিশি বদনেতে হরি নাম গাহে। হরি হরি গৌর হরি 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 বল সবে গৌর হরি 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 বল হরি 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 বল সবে গৌর হরি বল। আমার গৌর হরি 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 বল আমার গৌর হরি হরি বল। বলিয়ে যে যার গুরু মহারাজ কি। না যাদের দীক্ষা হয়েছে তারাও দেবেন, যাদের হয়নি তারাও দেবেন। বলিয়ে যে যার গুরু মহারাজ কি। এখানে আসার কারণটা কি? প্রেমানন্দ এক মুখ হাসি নিয়ে বলে, আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলে, ভুল বকছিস কেন? বলে, না আমার তো একটা ছেলে হয়েছে। বল, ঠিক করে বল, ছেলে তোর হয়েছে না তোর বউয়ের হয়েছে, কোনটি? বলো, ছেলে কার হয়? অনেকে দেখবেন মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে, দায়ী হয়ে গেল একদম। অনেকে মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে, কি হয়েছে রে? না আমার একটা ছেলে হয়েছে। আচ্ছা, ওর ছেলে হলো না ওর বউয়ের ছেলে হলো? প্রেমানন্দ বলে, জ্ঞান কমে গেল আমার। প্রেমানন্দ বলে, ওই হলো না, হলো বললে হবে না। বলে, এসেছিস কেন? না, একটু গণনা করে দিতে হবে। একটু আসতে মা, অনেক হেসেছেন। মনোযোগ সর্বদাই রাখবে।